এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমার এই সেটিংসটিতে দেখতে পারতেছেন কিছু অপশন বন্ধ থাকার কারণে আমার প্রোফাইলের রিলসগুলো ভাইরাল হইতেছে না। আপনাদেরও হয়তো বা এই সেটিংসগুলো বন্ধ থাকার কারণে আপনারা কষ্ট করে ভিডিও বানাইতেছেন বাট ভাইরাল হইতেছে না। তো কীভাবে আপনারা সঠিক নিয়মে এই সেটিংসগুলো অন করে ফেসবুকের রিল ভিডিওগুলো ভাইরাল করবেন এবং একটা সঠিক নিয়মে একটা পেজ ভাইরাল করবেন, A to Z থাকছে ভিডিওটিতে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করুন। চলে আসলাম বন্ধুরা স্ক্রিনে। আপনারা সরাসরি একেবারে থ্রি লাইনে ক্লিক দিবেন। এখানে কর্নারে থ্রি লাইনে ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবেন। এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্যাপ করবেন। এখানে সেটিংসে ট্যাপ করবেন, নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটু নিচে চলে আসবেন, ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন কাস্টমস ইউর কারেন্ট সেটিংস। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে সেটিংস অপশনে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে 2 থেকে 3টা অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এখানে অনলিমিট দেওয়া, এখানে আপনাদেরকে পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দিলাম। তারপরে হচ্ছে হু ক্যান সি ইউর স্টোরিজ, তো এখানে পাবলিক করে দিবেন 2 নাম্বারটা। এখানে দেখতে এটাও পাবলিক করে দিবেন। তারপর হচ্ছে হু ক্যান সি ইউর রিলস, এটাও পাবলিক করে দেবেন। এটা কিন্তু মোটেও অনলিমিট করা যাবে না বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া যাবে না। তারপর হচ্ছে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার অন স্টোরি, এটাও অ্যানেবল করে দিবেন। তারপর হচ্ছে এটাও অ্যানেবল করে দিবেন, এটাও অ্যানেবল করে দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এখানে যদি আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকে এটাও পাবলিক করে দিবেন। কেননা পাবলিক যদি আপনার পোস্টে কমেন্ট করতে না পারে, ভিডিওতে কমেন্ট করতে না পারে, তাহলে আপনার পোস্ট, ভিডিও, রিল কোনোভাবেই ভাইরাল করা অসম্ভব হয়ে পড়বে, বুঝতে পারছেন? এটাও পাবলিক করে দিবেন। তারপর হচ্ছে পাবলিক ইনফো, এটাও পাবলিক করবেন। এটা অলরেডি পাবলিক করা আছে আমার। তারপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটা অনলিমিট করা থাকলেও হবে বা জাস্ট বা আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিলেও হবে। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, তো এটা আপনারা অ্যানেবল করে দিবেন। কেননা আপনার ফেসবুকের বাইরে গুগল, ক্রোম ব্রাউজার, বিভিন্ন জায়গায় ব্রাউজারে যখন সার্চ করবে মানুষ, আপনার কন্টেন্টগুলো কিন্তু ওখানেও ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেখান থেকেও ভাইরাল হবে, অডিয়েন্স সেখান থেকে আসবে আপনার ভিডিওতে। আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না এই ভিডিও ভাইরাল করা, বুঝতে পারছেন? তারপর উপরে দেখুন ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ডান অপশন, জাস্ট ক্লিক করে দিলাম। ও মাই গড, অলরেডি আমাদের সেটিংসগুলো সেট আপ করা হয়েছে। আপনাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলাম সেগুলো হচ্ছে আপনারা কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করতে থাকবেন। ডেলি কমপক্ষে নিচে 3টা ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, সেটা সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনারা যদি 2-3 দিন পর ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে 2 থেকে 3 মাসের ভিতরে আপনার কিন্তু ভিডিও 100% ভাইরাল হবে, 100% ভাইরাল হবেই হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা কমেন্ট করে বলবেন যদি না ভাইরাল না হয়। তারপর হচ্ছে আমাদের যেই সময় আমরা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার কিন্তু একটা টাইম আছে। আপনারা সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে ভিডিও আপলোড করবেন। এই সময় কিন্তু বাংলাদেশের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে বেশি ফেসবুকে, এই সময় কিন্তু ভিডিওর ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তো এই সময় ভিডিও আপলোড করবেন। আর হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন, কোনোভাবেই কিন্তু মিস দেওয়া যাবে না। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যায়ে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।